আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের আরও একটি আচারের রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো আমের সুইট বল। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি 2টি মিডিয়াম সাইজের আম ভালো করে ছুলে কেটে ধুয়ে রেখেছি। এখন চলে আসলাম আচারটা তৈরি করতে। তো প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা এরই মধ্যে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ না, মানে সামান্য পরিমাণ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি, এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে আমগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি আমের সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো অনেকে বুঝতে পারে না স্বাদ মতো, মানে এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। আর এখন দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে মানে হচ্ছে মিশিয়ে নিব আর কি। আর এই আচারের মধ্যে তেমন কোনো আর মশলা লাগবে না। আর যেটা লাগবে সেটা হচ্ছে আচারের মশলা। তো আমার চ্যানেলে কিন্তু আগে অনেকগুলা ভিডিও দিয়েছি আচারের, ওখানেই কিন্তু আচারের মশলাটা আছে। আজকে আমি ভিডিওটা এত বড় করতে চাচ্ছি না, ওই জন্য ওই মশলাটা দেখাইনি। তো নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এর সাথে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আর ভিনেগার দেওয়ার কারণ, যদি আমটা টক না থাকে তাহলে একটু টক হবে আর নষ্ট হবে না। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম চিনি। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই আমটাকে আমি সিদ্ধ করে নিব। আর পুরা সময়টা কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে ছিল। আমি কিন্তু প্যাচুলার সাহায্যে আমটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। আর আমার উদ্দেশ্য হচ্ছে আমগুলাকে একেবারেই গলিয়ে ফেলা। তো এখন এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আমটাকে মূলত আমি একেবারেই শুকিয়ে নিব। আর আপনারা অবশ্যই এই আচারটা তৈরি করবেন, যেহেতু এখন আমের সিজন চলছে আর আমের দাম কিন্তু খুবই কম। তো এখন যদি আপনারা এই আচারটা বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু সারা বছর ভরে খেতে পারবেন। তো এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ আমি সেই আচারের মশলাটা দিয়ে দিলাম। আর এই আচারের মশলার লিঙ্ক আমি কিন্তু আই বাটনে দিয়ে দিব, মানে ভিডিও লিঙ্ক, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এই আচারটাকে পুরাটা শুকিয়ে নিব আর কি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি যে লবণটা দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে, ওই জন্য এখন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। তো বিট লবণ যদি না থাকে তাহলে কিন্তু এমনি যে সাধারণ লবণটা আছে ওটাও দিতে পারেন। তো এখন আমি আরও কিছুটা নাড়াচাড়া করছি। আর এখন লাস্টের দিকে আমি ওই আচারের মশলা আমি আরও 1 চা চামচ দিয়ে দিলাম। আর লাস্টে দেওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে মশলাটা দিলে মশলাটা কিন্তু আচারের মধ্যে চলে যায় এবং রান্না করতে করতে ফ্লেভারটা কিন্তু একটু কমে যায়। আর লাস্টের দিকে দিলে এই মশলার ফ্লেভারটা কিন্তু স্ট্রং থাকে। তো এখন আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটাকে একেবারেই শুকিয়ে নিব। আর এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে নাই আমার, একটু প্রসেসিং যা, তাই ছাড়া কিন্তু আর তেমন কোনো কষ্টই না। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে একটু তেলটা কম হয়েছে। এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি তেল দিয়েছি, তার কারণ এখান থেকে আচারের তেল আমার কিছুটা লাগবে। কারণ এই যে আচারের তেলটা থাকে, এই তেলটা দিয়ে কিন্তু আপনারা মুড়ি মাখিয়ে খেতে পারেন, ভাতও মাখিয়ে খেতে পারেন, খুবই মজা লাগে। তো নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার আচারটা হয়ে গিয়েছে। আর আচারটা হয়ে গিয়েছে এটা কিভাবে বুঝবেন, দেখতে পাচ্ছেন যে প্যান থেকে একেবারেই উঠে আসছে। তো এই পর্যায়ে বুঝবেন যে আচারটা হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করব আর এই আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা দিয়ে বল তৈরি করব। তো অলমোস্ট কমপ্লিট। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।